দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে নেই কোনো আধুনিক হাসপাতাল। এমন বাস্তবতায় চিকিৎসা সেবার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রছাত্রী, শ্রমিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে বেনাপোল বল ফিল্ডের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীদের দ্রুত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের জোর দাবি জানান তারা। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, আমরা যেমনটা জানতে পেরেছিলাম যে বেনাপোলে আসলে আধুনিক কোনো হাসপাতাল নেই এবং না থাকার কারণে আসলে মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে। আপনি আসলে সেখানে ভোগান্তির চিত্রগুলো কেমন দেখছেন, কি জানতে পেরেছেন, আর আন্দোলনকারীরা আসলে কি বলছেন, তাদের দাবিগুলো কি জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে এটি যশোর মহাসড়ক। আসলে মহাসড়ক এখন বাজারে বেনাপোলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা তারা এই সড়কটি এই মুহূর্তে বন্ধ করেছে। আসলে তাদের একটি দাবি, বিশেষ সাহিত্য একটু হসপিটাল প্রয়োজনের কারণে তারা আসলে সড়কটি বন্ধ করেছে। বেনাপোল স্থলবন্দর বৃহত্তম স্থলবন্দরে সরকার 10,000 কোটি টাকার উপরে রাজস্ব পেয়ে থাকে। এই অর্থাৎ বেনাপোলবাসী এখানে কাস্টমস বন্দর বিভিন্ন সংগঠন আছে, এই সংগঠনটা চিকিৎসা থেকে এখানে তারা বঞ্চিত হওয়ার কারণে আসলে তারা এখানে আজকের হসপিটালের কারণে তারা এখানে দাঁড়িয়ে আছে বলে যেটা আমরা গণমাধ্যম কর্মী জানতে পেরেছি। আমার সাথে একজন স্টুডেন্ট আছে, তিনি কথা বলবে আমার সাথে। আসলে তাদের দাবি দাবা কি সে বলবে আমার সাথে কথা। আপনারা জানেন যে বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর। এখান থেকে হাজারো পর্যটক ইন্ডিয়াতে যায়, হাজারো শ্রমিক আমাদের করে কাজ করে, হাজারো মানুষ এখানে বেনাপোলের পার্শ্ববর্তী কয়েকটি তারা কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের আধুনিক মানের কোনো হাসপাতাল নেই। আমাদের তো আমাদের বলছিল মাননীয় প্রধানমন্ত্রী 27 তারিখে যশোরের সারসা মুলাশি খাল উদ্বোধন আসবে। মাননীয় প্রধানমন্ত্রী যাতে বেনাপোলে একটি বিশেষায়িত হসপিটাল উদ্বোধন করে, তারই এই ছাত্ররা আসলে এই স্টুডেন্ট বলছিল। এই ছিল সর্বশেষ বেনাপোল স্থলবন্দর থেকে হসপিটাল নিয়ে। নাসির, আপনাকে ধন্যবাদ।